বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমি আমাদের ধানকে আর কি সার দিতে আসলাম। তো এই সার দিতে আমি কতগুলো সার দিচ্ছি এখানে, মানে পটাশের পরিমাণ এত বেশি দিচ্ছি কেন, তো সেটাই আজকে জানাচ্ছি। তো বন্ধুরা এই যে আমাদের জমিটা বর্তমানে এটা মানে প্রথম কিস্তিতে আর কি সার দিতেছি আমরা। তো এই প্রথম কিস্তিতে দেখেন কতগুলো পটাশ দিতেছি। এই যে দেখেন সবগুলো মানে বেশিরভাগই কিন্তু পটাশ, বিশেষ করে মানে এটা 20 শতকের জমির জন্য এখানে প্রায় 6 থেকে 7 কেজি পটাশ নিয়ে এসেছি। এবং ইউরিয়া আর ড্যাপের পরিমাণ দেখেন খুবই কম, কিন্তু সামান্য। কারণ হচ্ছে যে আমি প্রথমবারে মানে সারটা প্রয়োগ করার সময় প্রথম কিস্তিতে তখন কিন্তু মানে পটাশটা দেয়নি, শুধু ড্যাপ এবং তার সাথে ইউরিয়া এবং একটু ম্যাকবিট দিয়েছি। আর পটাশটার সাথে দেওয়া ভুলে গেছিলাম। তো সেই কারণে আর কি এই যে ধানে কিন্তু আমাদের ধানে বর্তমান ধান খেতে নিড়ানি দেওয়া প্রায় শেষের দিকে, মানে নিড়ানি দেওয়া হয়ে গেছে। তো এখানে 20 শতকের জন্য আমি প্রায় 6 থেকে 7 কেজি আর কি পটাশ নিয়ে এসেছি। তো পটাশটা প্রথম অবস্থায় দেওয়া হয়নি, মানে পটাশটা ছিল না। তো সেই কারণে বর্তমান আমি কিছু পটাশ মানে 6 থেকে 7 কেজি পটাশ এবং সাথে 2 থেকে 2.5 কেজির মতো ইউরিয়া এবং ড্যাপ সাথে মিশ্রণ করে দিয়েছি, যাতে মানে সারটা জমিতে লাগে আর কি। এই পটাশগুলো জমিতে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পটাশ কিন্তু কাজ হচ্ছে আপনার কাজস্থর অবস্থায় সারটায় পটাশের কাজটা খুবই ভালো। তো এই অবস্থায় সারটা দিতেছি কারণ গাছের একটু শিকড়টা বৃদ্ধি হবে এবং গাছটা অনেক দিন ধরে আর কি ধান খেতে পানি পেতেছিল। তো সে কারণে একটি পটাশটাও দিতেছি গাছগুলো যাতে ধান গাছগুলো একটু শক্তিশালী হয়। তো সেই কারণে এই যে দেখেন পটাশের পরিমাণটা দেখেন, ভরপুর পটাশ কিন্তু আছে, মানে বেশিরভাগই পটাশ। ইউরিয়ার ড্যাপ খুবই কম, সামান্য দিয়েছি। তার কারণ ইউরিয়ার ড্যাপটা আমি কিছু মানে 2-3 দিন আগে দিয়ে দিয়েছি, কিন্তু এই পটাশটা আমি দিইনি। সেই কারণে আর কি পটাশটা এই বর্তমান দিয়ে দিয়েছি, কারণ পটাশটা কয়েকদিন আগে ছিল না। তো সেই পটাশের বস্তা নিয়ে এসেছি। তো সেই কারণে আর কি আমি 20 শতকের জন্য প্রায় 6 থেকে 7 কেজি নিয়ে আসছি। তো আপনারা যারা পটাশ দিতে চান আর কি প্রথম কিস্তিতে পটাশ, তো সেই ক্ষেত্রে আপনারা 33 শতক বিঘার জন্য আপনারা 10 কেজি করে পটাশ দিতে পারেন। তো পটাশ দিলে হবে কি আপনার ধান গাছগুলো মানে একটু শক্তিশালী থাকবে এবং শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে, গাছের গঠন ঠিক থাকবে এবং সবুজ বর্ণটা ধরে থাকবে। তো এই পটাশটা আপনারা এর থেকে আপনারা যদি কাজস্থর অবস্থায় দেন পরবর্তী সময়ে, তো তখন কিন্তু এই পটাশের গাছটা অনেক বেশি। তো এই প্রথম অবস্থায় আপনাকে পটাশ দিতে হবে, কারণ এই প্রথম অবস্থায় পটাশটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই সময় পটাশ দিলে আপনার গাছের শিকড়টা দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটা আপনার শক্তিশালী থাকবে। এবং মেন যেটা কাজ সেটা হচ্ছে আপনার ধান গাছগুলো রোগবালাই মুক্ত থাকবে, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এই কারণে আর কি প্রথম অবস্থায় এই পটাশ সারটা দেওয়া। তো পটাশ সার দিলে আপনাদের আর কি জমিটার ধান গাছগুলো রোগমুক্ত থাকতে একটু সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।